নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমরা যারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসছি, নতুন ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করছি, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে প্রতারিত হচ্ছি। কখনো চান্স দেওয়ার নামে, কখনো অডিশনের নামে আমরা বিভিন্নভাবে ঠকে যাচ্ছি। ঠিক সেই জায়গা থেকে আমি আজকের ভিডিওটা তৈরি করছি। তাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে এগোলে আমরা অন্তত ঠকবো না। আমরা যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে আসছি তাদের কিভাবে এগোনো উচিত। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও বলে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, অভিনয় জগতে এন্ট্রির ক্ষেত্রে প্রতারণা শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। প্রতি 100 জন নতুন ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে আপনি অন্তত তার মধ্যে 80 জন পাবেন যারা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে কয়েকটা কথা আমার মনে হয়েছে, আমি সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধু, আমাদের এই ইন্ডাস্ট্রি হচ্ছে গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, আমাদের এই জগৎ স্বপ্নের জগৎ। তাই বহু মানুষ এই ইন্ডাস্ট্রিতে রোজ বিভিন্নভাবে আসার চেষ্টা করছেন। আর এই যে বহু মানুষ আসার চেষ্টা করছেন, তারা অনেকেই শর্টকাট খুঁজছেন। আর এই শর্টকাট খুঁজতে গিয়ে তারা প্রতারকের পাল্লায় পড়ছেন, প্রতারিত হচ্ছেন এবং প্রতারকদের উৎসাহিত করছেন। সবার প্রথম এটা বিশ্বাস করুন বন্ধু, শর্টকাটে কিছু হয় না, শর্টকাটে কখনো ভালো কিছু হতে পারে না। আর একটা কথা বন্ধু, যারা জেনুইন অডিশন নিচ্ছেন, জেনুইন কাজটা করছেন, অর্থাৎ প্রোগ্রামার, এক্সিকিউটিভ প্রডিউসার, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা কিন্তু এই কাজটা করার জন্য অলরেডি পয়সা পাচ্ছেন, কখনো প্রোডাকশন হাউসের কাছ থেকে বা কখনো চ্যানেলের কাছ থেকে। আপনাদের টাকায় তাদের কোনো দরকার নেই, তাদের দরকার ভালো আর্টিস্ট। বন্ধু, আপনি যদি পয়সার কথা শুনে অডিশনটা না দেন, যেমন আপনার লস, তাদেরও লস। আপনার লস, আপনি কাজটা পেলেন না, আর তাদের লস, তারা যে খুঁজছে নতুন নতুন আর্টিস্ট, ভালো ভালো আর্টিস্ট, সেই আর্টিস্টটা পেল না। তাই তারা কখনোই পয়সা চায় না। যারা জেনুইন কাজ করে তারা কখনো পয়সা চায় না, পয়সা চায় প্রতারকরা। প্রতারকরা 100, 200, 300, 400, 500 লোকের কাছে টাকা চায়। 10 জন, 20 জন, 30 জন, 40 জন, যে কজন দিল সেই টাকাটা নিয়ে হাওয়া হয়ে যায়। তাই বন্ধু, যখনই কোনো অডিশনের টাকা চাইবে আপনি বুঝবেন কোথাও একটা গন্ডগোল আছে। আপনি চুপচাপ সেখান থেকে সরে আসুন, প্রতারকদের উৎসাহিত করবেন না। বন্ধু, সবাই যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় তাহলে একসময় প্রতারকরা হতাশ হয়ে যাবে, ওরা অন্য পেশা বেছে নেবে, আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে। আর একটা প্রশ্ন আমার কাছে বারবার আসছে বন্ধু, সেই প্রশ্নটা নিয়েও আমার একটু আলোচনা করা প্রয়োজন বলে মনে হয়েছে। অনেকেই লিখছেন অমুক প্রোডাকশানে অডিশন দিয়েছি, তারা বলেছে সিলেক্টেড, এখন বলছে 2000, 4000, 5000, 7000 বা 10,000 টাকা দিতে 3টে বা 4টে অনলাইন ক্লাস করিয়ে আমাদের অভিনয় শিখিয়ে নিয়ে তারপর চান্স দেবে। কি করব? বন্ধু, এই প্রশ্নটা আমার কাছে বারবার আসছে। কি বলি বলুন তো? একটা জিনিস আপনাকে শুধু বলি, এরা কেউ কিন্তু আপনাকে চান্স দেওয়ার জন্য টাকা চাইছে না, এরা শেখানোর জন্য টাকা চাইছে। এবার আপনি শিখবেন কি শিখবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত, এ ব্যাপারে আমি কি বলতে পারি। তবে দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার সুবাদে এটা বুঝেছি, অভিনয় শিখতে সারা জীবন লেগে যায়। সেখানে 3টে বা 4টে অনলাইন ক্লাসে আপনি যদি অভিনয় শিখে যেতে পারেন তাহলে শিখুন, সেখানে আমি কি বলতে পারি। শুধু একটা কথা বলবো বন্ধু, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিন। পয়লা বৈশাখে আমি একটা ভিডিও করেছিলাম নববর্ষের শপথ নামে। সেখানে আমি একটা কথা বলেছি যে হ্যাঁ, আবেগ তো প্রত্যেকটা শিল্পীর থাকবে, কারণ আবেগ ছাড়া শিল্পী হওয়া যায় না। কিন্তু সিদ্ধান্ত আমরা আবেগ দিয়ে নেব না, সিদ্ধান্ত নেব মস্তিষ্ক দিয়ে। বন্ধু, মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নিন, আপনিই বুঝে যাবেন আপনার কি করা উচিত বা কি করা উচিত নয়। এখন প্রশ্ন, এটা করব না, ওটা করব না, সেটা করব না, এখানে টাকা দেব না, ওখানে যাব না, তাহলে করবোটা কি? চান্স পাবো কি করে? বন্ধু, এই প্রশ্ন শুধু আপনার নয়, এই প্রশ্ন বহু মানুষের, এই প্রশ্ন আমারও। আমি দিনের পর দিন বিভিন্ন লোকের সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি, ডিসকাস করছি, রাস্তাটা কি সেই রাস্তাটা খুঁজে বার করার চেষ্টা করছি। বন্ধু, এই পয়েন্টটা নিয়ে আমি ইন্ডাস্ট্রির বহু দায়িত্ববান লোকের সঙ্গে কথা বলেছি। তাদের অনেকের সঙ্গে কথা বলার পরে যে কয়েকটা পয়েন্ট উঠে এসছে, আমি সেই পয়েন্টগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধু, তারা সকলেই একটা কথা বলছেন, আগে নিজেকে তৈরি করুন, প্রস্তুত হন, অভিনয়টা শিখুন,
থিয়েটার জয়েন করুন বা ইউটিউব ভিডিও দেখুন, নিয়মিত অভিনয়টা চর্চা করুন, নিজেকে প্রস্তুত করুন, যাতে কোনো অডিশনে বা কারোর সামনে গেলে আপনাকে ফিরে আসতে না হয়। সেকেন্ড, তারা যেটা বলছেন, সরাসরি স্টুডিওতে যোগাযোগ করুন, সিরিয়ালগুলোতে যোগাযোগ করুন, প্রোডাকশন হাউসগুলোতে যোগাযোগ করুন। বন্ধু, তাদের সঙ্গে র্যাপও তৈরি করুন, জেনুইন অডিশনের খবর সেখান থেকে পাবেন। চ্যানেল বা কোনো প্রোডাকশন হাউস যে অডিশনগুলো নিজেরা অর্গানাইজ করে সেইগুলো অ্যাটেন্ড করুন, সেইখানে গিয়ে নিজেকে প্রমাণ করুন। তারা বলছেন, হয় না আবার কি, যদি না হতো তাহলে রোজ এই সিরিয়ালগুলোতে নতুন নতুন ছেলেমেয়েরা আসছে কোত্থেকে। তাই বন্ধু, হতাশ হবেন না, কাজগুলো করে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনার যেমন কাজের প্রয়োজন, তাদেরও কিন্তু নতুন নতুন ভালো আর্টিস্টের প্রয়োজন। বন্ধু, বাংলা ইন্ডাস্ট্রিতে এখন আরেকটা সার্ভিস চালু হয়েছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেটর। এনারা আপনার ছবি, আপনার ডিটেলস নিয়ে প্রোডাকশন হাউসে জমা করেন, তারপর প্রোডাকশন হাউসের রিকোয়ারমেন্ট মতো এনারা আপনাদের কাজ দেন। তার বিনিময়ে ওনারা একটা কমিশন নেন, কিন্তু সেই কমিশনটা নেন আপনি সেই কাজের রেমুনারেশনটা পাওয়ার পরে, অর্থাৎ আগে আপনাকে কোনো টাকা দিতে হয় না। আপনারা কাজটা করে রেমুনারেশন পাওয়ার পরে সেখান থেকে একটা কমিশন দেবেন, ফলে ঠকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখানেও একটা সতর্কতা আপনাকে গ্রহণ করতে হবে, আপনাকে আগে কথাবার্তা বলে নিতে হবে যেন আপনার রেমুনারেশনটা আপনার নামে প্রোডাকশন হাউস পাঠায়, ওনার নামে নয়। আপনার নামে আপনার কাজের রেমুনারেশনটা চলে এলো, আপনি সেখান থেকে ওনাদের কমিশনটা দিয়ে দিলেন। এখন কোঅর্ডিনেটররা অনেক বড় বড় চরিত্রও দিচ্ছেন। আপনি যদি একটু ইন্ডাস্ট্রিতে যাতায়াত করেন এবং চোখ কান খোলা রাখেন, তাহলে এই সমস্ত কোঅর্ডিনেটরদের টেলিফোন নাম্বার, অফিস অ্যাড্রেস খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধু, কোনো প্রতারক কিন্তু আপনার পকেট থেকে জোর করে টাকা বের করে নেয় না। আপনি নিজে পকেট থেকে টাকাটা বের করে দেন বা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন। তাই আগে নিজেকে বলুন যে আমি ঠকবো না, দেখবেন ঠকার সম্ভাবনা অনেক কমে যাবে। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।